দিন থেকেই ভাবছিলাম দক্ষিণেশ্বরে মায়ের কাছে যাব। তাই আজ মহালয়ার দিনই আমি চলে গেলাম দক্ষিণেশ্বরে। সকাল না 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 সকাল না, ভোরবেলা আমি স্নান টান করে রেডি হয়ে নিচ্ছি। আর পাশে মহালয়াও চালিয়ে দিয়েছি, মহালয়াও দেখছি, আবার এদিকে রেডি হয়ে নিচ্ছি। তো হ্যালো গাইস, আমার চ্যানেলে নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আর আমার হাতে যে কানেরটা এখন তোমরা দেখতে পাচ্ছ, সেটা আমার এক বান্ধবী আমাকে গিফট করেছিল। সে বলেছিল আমাকে পুজোর সময় পরতে, কিন্তু আমি তো মহালয়ার দিনই পরে নিয়েছি। আর তোমরা সবাই কমেন্ট করে জানাও এই কানেরটা কেমন লাগছে। আর তার সাথে ও দিয়ে দিয়েছিল আমাকে একটা ব্রেসলেট। দেখো, এটাও আমি এখন পরে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো খুব ভালো লেগেছে। আর আমি যে আংটিটা পরছি সেটাও কিন্তু ওই আমাকে দিয়েছিল। আমি কিন্তু একা যাচ্ছি না, যাচ্ছে আমার সাথে আমারই এক দিদা। তো তাকেও রেডি করে নিয়েছি। তো আমাদের দুজনের লুকটাই দেখে নাও তোমরা। চলো যাওয়া যাক। সকাল সকাল তো মহালয়া সবাই দেখছে। আর এদিকে তো মাইকেও মহালয়া চালিয়ে দিয়েছে। পরে আমরা উঠে গেলাম বাসে। তো এখানে দিদা আমাকে বলতে লাগলো আজ কিন্তু মন্দিরে খুব ভিড় হবে। তো জানি না, দেখা যাক কতটা কি ভিড় হয়। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো যে আজকে কতটা ভিড় হবে। তো দিদা বলছিল আজ কি পুজো দিতে তুই পারবি? তো দিদাকে আমি বললাম যে হ্যাঁ, আমি যখন আজকে পুজো দিতে এসেছি তো আমি আজকে পুজো দিয়েই যাবো। পরেই আমরা চলে আসলাম মায়ের জন্য ভোগ কিনতে এবং পুজোর ডালা কিনতে। তো এখানে তোমরা দেখো অনেক দোকান আছে, তো তোমাদের যেটা মন চাই তোমরা সেই দোকান থেকে কিনতে পারো। আর এই হলো মায়ের মন্দিরে ঢোকার গেট। এই মন্দিরটি 1855 সালে করুণাময়ী রানী রাসমণি স্থাপন করে। আর তোমরা তো সকলেই জানো এই কালী মা আজ ভবতারিণী রূপে পূজিত হয়। আর এই মন্দিরটি অবস্থিত হুগলি নদীর ঠিক পাশেই। তো প্রায় 2 ঘন্টা ওয়েট করার পরে আমি কিন্তু মায়ের দর্শন পেয়েছিলাম, কিন্তু সেখানে তো ফোন অ্যালাউ ছিল না, তাই আমি ভিডিও করতে পারিনি। এরপরে আমরা চলে গেলাম নদীর দিকটায়। তো তখন তো কাউকেই নামতে দিচ্ছিল না নদীতে, কারণ তখন নাকি জোয়ার আসবে। তো প্রতি অমাবস্যায় নাকি এখানে জোয়ার আসে। আর এইদিকে দেখো, আমি কিন্তু দিদার শাড়ি পরেই কিন্তু নদীর বান দেখার জন্য ওয়েট করছি। বন্ধুরা, সত্যি বলতে আমি কিন্তু কখনো সামনাসামনি এরকম বান দেখিনি। আজকে আমি আমার লাইফে ফার্স্ট টাইম আমি এরকম বান দেখলাম। তো তোমরাও দেখে নাও। তো অনেকে বলে যে এই বানটা দেখা নাকি খুব ভালো। তো এখানে দেখো কত দর্শনার্থী সেই বান দেখার জন্য ওয়েট করছে, প্রায় লাখো লাখো মানুষ এখানে বান দেখার জন্য ওয়েট করছে। তো আমিও অপেক্ষা করতে লাগলাম। মায়ের স্বপ্নাদেশেই নাকি 1847 সালে করুণাময়ী রানী রাসমণি এই গঙ্গা নদীর ধারেই জমি কিনে এই মন্দিরের কাজ শুরু করে। আর এই মন্দিরের কাজ শেষ হয় 1855 সালে। আর এরপর থেকেই দূর দূরান্ত থেকে কিন্তু মায়ের দর্শন এবং পুজো করার জন্য অনেকেই আসে। আর এরপরেই আমাকে দিদা বলতে লাগলো এই বানের জলটা কিন্তু নিয়ে যাওয়া খুব ভালো। তাই আমিও এই ভিড়ের মধ্যে কিন্তু বানের জল নিতে চলে গেলাম। জল নিয়ে নেওয়ার পরে আমরা কিন্তু চলে এসেছিলাম খাবার খাওয়ার জন্য মন্দিরের ঠিক পাশেই একটি দোকানে। পরে আমরা নিয়ে নিয়েছিলাম লুচি, আর নিয়ে নিয়েছিলাম ছোলা মটরের তরকারি, আর দিয়ে দিয়েছিল আমাদেরকে একটু চাটনি, আর দিয়েছিল একটু স্যালাড। যাই হোক, এটা দেখতে তো খুব সুন্দর লাগছে। এবার জানি না খেতে কেমন লাগবে, তো একটু খেয়ে নিই। তো আমার এক্সপ্রেশন দেখে তো বুঝতেই পারছো তোমরা যে খাবারটা কতটা ভালো হয়েছে। তো পাশে দিদাকেও জিজ্ঞেস করলাম দিদা কেমন লাগছে তোমার খেতে। তো দিদা বললো খুব ভালো হয়েছে। খাবার খাওয়ার পর চলে গেছিলাম আমরা আবার নদীর ধারে। তো এখানেই শেষ করছি বন্ধুরা। আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। দেখা হচ্ছে আবার পরের কোনো ভিডিওতে। ততক্ষণ সকলেই সুস্থ থাকুন।